দুনিয়াতে যখন আসছিলাম টের পাই না গালের মধ্যে কোন দিন দাড়িটা গজায় গেল, কোন দিনও টের পাই না কালো দাড়ি সাদা হয়ে গেল। কখন যে আমার যৌবনটা বিদায় নিতে চললো কখনো টের পেলাম না। ঘুমাইয়া ঘুমাইয়া রাত কাটাইলি রে যুবক, বাবার দাদার দিয়ে তাকায়া দেখ আমার মতো যৌবন নিয়ে কত শক্তিধর চলছে। একটা পানি ভাত আর কাঁচামরিচ দিয়া খেয়ে কত শক্তি দেখাইতো। ওই যৌবনের বাবা আর দাদা আজ লাঠি ছাড়া চলতে পারে না। এরে যুবক, এই যৌবনের বাহাদুরি কয়দিন? কোন দিকে দৌড়াইতেছ? রাস্তা তো দুইটা, কোন রাস্তায় দৌড়াইতেছ? রাস্তা কিন্তু দুইটা, আর একটা রাস্তাও নাই। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। এরে যুবক, কোন রাস্তায় দৌড়াও? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি দৌড়াইতে দৌড়াইতে গিয়ে তুই জাহান্নামের রাস্তায় পড়িয়া যাও, সামনে কিন্তু আগুন আর আগুন, সামনে কিন্তু সাপ অপেক্ষা আছে তোরে আঘাত করার জন্য। কোন রাস্তায় দৌড়াইতেছ রে যুবক? কোন দিকে দৌড়াইতেছ? জাহান্নামের পথে যাস না রে, পায়ে ধরে বলছি আয় আয়, ফিরে আয়। জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। পায়ে ধরে বলছি, পায়ে ধরে বলছি, ফিরে আয়। আর জাহান্নামের পথে যাইও না রে ভাই। ওই কবরস্থানে ঢুকলে মাটির চাপ সহ্য করতে পারবি না রে যুবক। ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক, ফিরে আয়। এরে যুবক, রাস্তা কিন্তু দুইটা, জান্নাতের পথ আর জাহান্নামের পথ রে বাবা। পাগল হইয়া টুপি মাথায় দেই নাই, পাগলের মতো দাড়ি রাখি নাই, পাগল হইয়া মাথা খারাপ করে লম্বা জামা পরি নাই। ওরে টুপি মাথায় দিয়েছি, বুঝে শুনে টুপি পরেছি, চিন্তা ভাবনা করে দাড়িটা রেখেছি, চিন্তা ভাবনা করেই তো লম্বা জামা পরেছি। এই টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামা পরার কারণে, নবীর তরিকা মানার কারণে কত আশেকের দল জেলখানার মধ্যে গিয়া মরণ বরণ করলো, কত আল্লাহর বান্দা ফাঁসির মঞ্চে ঝুললো, কত আশেকের রাসূলদেরকে জবাই করে দেওয়া হয়েছে। এরপর টুপি ছাড়ে নাই, দাড়ি ছাড়ে নাই, লম্বা জামা ছাড়ে নাই। এগুলো জানিয়া শুনিয়া তারপরও টুপি ফালাই না। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দাও, কানে শুনি একটা জবান দিয়া জবাব দেই না। কত মানুষ আজকে তুমি দাড়িওয়ালা বলে গালি দাও, মাদ্রাসায় পড়ছি বলে গালাগালি করো, একটা জবাব দেই না, বরং আল্লাহর কাছে কান্না করি আর বলি, ও মালিক, যারা বুঝে না তুমি তাদের অন্তরে হেদায়েতের নূর দান করো আল্লাহ। আমার ভাই বুঝে না যে কারণে আমাকে গালি দেয়, আজকে তোমার পায়ে ধরিয়া বলার পরও তুমি টুপি মাথায় দিতে চাও না, পায়ে ধরিয়া বলার পরও তুমি দাড়িটা রাখতে চাও না। আর আমাকে যদি কেউ ছুরি গলায় দিয়া কয় নামাজ বাদ দাও, কল্লা দিব, নামাজ দিতে পারবো না। কারণটা কি ভাই? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আশা দুনিয়াতে আমার জন্মটাও কিন্তু এক, যাওয়ার হালাতও এক, কাফন তিনটা হবে তাও এক, কালার হবে এক, কারো কাফনের কালার আলাদা হবে না, সবার কাফনের কালার হবে সাদা। ওই সাদা কাপড়ের যখন প্যাকেট বানায় দেওয়া হবে তখন
তখন ওই প্যাকেটের মধ্যে কেউ বুঝবে না তুমি পীর না মুরিদ না শিক্ষিত না গরিব না ধনী। ওই কবরে যখন যাওয়া হবে, কবরের সাইজও হবে এক। ওই কবরে প্রশ্ন করা হবে তিনটা, এক রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে কোন দল করো পরিচয় দেওয়া হবে না। ওখানে কোনো প্রশ্ন করা হবে না তুমি ধনী গরিব পীর মুরিদ না কিনি দল করেছো, কোনো জবাব নাই। প্রশ্ন তোমাকেও তিনটা করা হবে, আমাকেও তিনটা করা হবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে আমার রবের গোলামি করে যাবে, যারা দুনিয়াতে আল্লাহর দ্বীন ইসলামকে মেনে চলবে, যারা আমার নবীর সুন্নতের মালাটা গলায় পরবে, এরা কবরে যাওয়ার পর জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কারণ আমি আল্লাহ আর কারো গোলামি করি নাই, আমি দুনিয়ায় আল্লাহ ছাড়া কারো গোলামি করি নাই, আমি আল্লাহর বন্ধু ছাড়া কাউকে বন্ধু বানাই নাই, আমি আল্লাহর মোহাব্বতের বান্দা ছাড়া কাউকে মোহাব্বত করি নাই, আমি আল্লাহর মোহাব্বতের বান্দাকেই সমর্থন করেছি আর কাউকে সমর্থন করি নাই। আর আমার ধর্ম কি বলবে? দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো একমাত্র ইসলাম। এরপরে কবরের মধ্যে একটা রাস্তা করিয়া আমার নবীর সাথে লাইন করে বলবে, এই ব্যক্তিটাকে চিনো? নবীর আশেকেরা বলবে, ইনি তো সেই আমার মায়ার নবী, যেই নবীকে দেখতে পারি নাই, যেই নবীকে না দেখে আলেমদের বয়ান শুনে টুপি পরেছি, নবীর আদর্শের দাড়িটা রেখেছি, যেই নবীর সুন্নতের পোশাক পরেছি, ওই তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে দেখার জন্য কত রাত্র ঘুমাই নাই, মোনাজাত দরিয়া কান্না করেছি, আল্লাহ গো নবীরে আমার একটু দেখাইয়া দাও। ওই নবীরে ঘুমের ঘরে তুমি দেখাইয়া দিও। আল্লাহ বলবে, ফেরেশতারা আর দেরি করিস না, এই বান্দারে আর ডিস্টার্ব করিও না, তাড়াতাড়ি বেহেশতের বিছানাটা বিছাইয়া দাও। দুনিয়াতে আমার বান্দা ঘুমাইতে পারে না, এই বান্দা কত রাত্র উইঠা সেজদায় পড়ে আমারে ডাকছে আর কান্না করেছে, এই বান্দারে ঘুমাইতে দাও। বেহেশতের বিছানাটা বিছায়া যখন ঘুমাইতে দিবে, আল্লাহ বলবে, ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগে আর কেউ ওর ঘুমে ডিস্টার্ব করবা না। কিন্তু যারা গুনাহগার হয়ে কবরে যাবে, রবের সাথে যোগাযোগ